অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমরা যারা স্পিসিস অর্কিড করি, স্পিসিস ডেনড্রোবিয়াম বিশেষ করে, তো তারা জল এবং ফার্টিলাইজারটা কখন থেকে কন্ট্রোলে রাখবেন বা কখন থেকে কমিয়ে আনবেন বা কখন থেকে মেনটেন করবেন যে এখন থেকে অল্প অল্প করে জল দেবো এবং ফার্টিলাইজার আর দেবো না। তো এইটা একদম ঠিকঠাক টাইম, একদম নভেম্বরের শেষের দিকে, এই নভেম্বরের শুরুর দিকে আমরা আসছি। তো সেক্ষেত্রে এটা একদম অক্টোবরের শেষ। তাই এই দেখুন গাছেরও দেখুন পাতা এরকমভাবে হলুদ হতে লেগেছে, গাছে একটা ড্রাইনেস চলে এসছে। এবারে কী হবে, গাছের এটা নিয়ম, স্পিসিস ডেনড্রোবিয়ামের নিয়ম, দেখুন পাতাগুলো হলুদ হবে এবং আস্তে আস্তে পাতাগুলো পড়ে যাবে, ফল করে যাবে পুরো। তাই এটাতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ঠিক নভেম্বর মাসের শুরু থেকে আপনারা গাছেতে কোনো ফার্টিলাইজার কিংবা গাছেতে কোনো বেশি করে জল দেওয়া এবার থেকে কিন্তু বন্ধ করতে হবে। এবার থেকে আপনাদেরকে ফার্টিলাইজার পুরো বন্ধ করে দিতে হবে এবং গাছেতে জলটাকে খুব অল্প করে দিতে হবে। আরেকটা গাছ দেখাই যেটাতে আপনাদের বুঝতে সুবিধা হবে যে গাছটার পাতা হলুদ হচ্ছে এখন। তো অনেকেই জিজ্ঞাসা করবেন যে এখন দাদা পাতা হলুদ হচ্ছে তো কি করব। তো দেখুন আমার এই গাছটা দেখাই, তাহলে আপনাদের প্র্যাকটিক্যাল একটা নলেজ হয়ে যাবে যে গাছের এই দেখুন এখন পাতা হলুদ এরকম হবে। এটা হচ্ছে স্পিসিস ডেনড্রোবিয়ামের এটা নেচার, এরকমভাবে পাতা এখন হলুদ হতে পারে। তো এই যে পাতাগুলো ঝরে যাচ্ছে এগুলো একদম নর্মাল ন্যাচারাল ব্যাপার, তাই এটাতে ভয় পাবেন না। এই সময় পাতা ঝরবে, আস্তে আস্তে যখন শীত হবে দেখবেন সব পাতা ঝরে গেছে যদি ম্যাচিওর গাছ হয়। তো এখন আমি যেটা বললাম যে ফার্টিলাইজারটা একদম বন্ধ করে দিন, আর জল দেওয়াটাও আপনারা দুদিনের মানে অল্টারনেটিভ ডেতে আপনারা দিন, মানে দুদিন ছাড়া ছাড়া জল দিন, ভালো করে ভিজিয়ে দিন কিন্তু দুদিন ছাড়া ছাড়া জল দিন। ডেনড্রোবিয়ামগুলো যেগুলো স্পিসিস ডেনড্রোবিয়াম, হাইব্রিডে কখনো করবেন না। আমি বারবার বলছি যে স্পিসিস ডেনড্রোবিয়ামের ক্ষেত্রেই কিন্তু আপনারা এখন ফার্টিলাইজার বন্ধ করুন এবং দুদিন ছাড়া জল দিন। এবং হাইব্রিড ডেনড্রোবিয়ামের ক্ষেত্রেও যারা করছেন তারা ফুল যে হয়ে আছে গাছে, সেই গাছে কিন্তু আর জল এই ফার্টিলাইজার এখন দেবেন না। ফুল ফোটা গাছে ফার্টিলাইজার দিলে কী হবে, গাছের ক্ষতি হবে, ফুলেরও ক্ষতি হবে। তাই ফুল ফোটা গাছে ফার্টিলাইজার এখন দেবেন না। আর এই যে স্পিসিস ডেনড্রোবিয়ামের এখন থেকে বললাম যে দুদিন ছাড়া আপনারা জল দিন, দেখবেন গাছ ঠিকঠাক থাকবে, পাতা ঝরে যাবে, ভয় পাবেন না। এবং আপনারা এইভাবে গাছ করুন, দেখুন গাছে ফুল আসে পর্যাপ্ত পরিমাণে মার্চ এপ্রিল মাসে। ডেনড্রোবিয়াম স্পিসিসের এই যে টাইমটা, এই যে পিরিয়ডটা, এটাকে বলা হয় ডরমেন্সি পিরিয়ড। এই ডরমেন্সি পিরিয়ডে গাছের এরকম পাতা ঝরবে, তাই ঘাবড়াবার কিছু নেই। আর জানবেন যে গাছের যদি পাতা এখন থেকে ফল করতে শুরু করে, পড়তে শুরু করে, তখনই কিন্তু আবার ফুলটা খুব ভালো করে হবে। তো এভাবেই গাছ করুন আর অনেক গাছ কিনুন, ভালো থাকুন, পুজোতে অনেক আনন্দ করুন, খাওয়া দাওয়া করুন। আজকের মতো এটুকুই, নমস্কার।